মাত্র 5 মিনিটেই মাথা নষ্ট করা বেগুন রেসিপি। বেগুন যে এত মজা করে খাওয়া যায়, রেসিপিটি শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন। 90% মানুষই জানে না এত মজা করে যে বেগুন রেসিপি খাওয়া যায়। যে বেগুন পছন্দ করে না সেও বেগুনের প্রেমে পড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম মাথা নষ্ট করা বেগুনের একটি ইউনিক রেসিপি। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করবেন, তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি খুবই ভালো লাগবে। আর আজই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মাথা নষ্ট করার ইউনিক বেগুন রেসিপি। একবার নয়, বারবার খাবেন, কথা দিলাম। তাই এখানে প্রথমে আমি বেগুনটা কেটে নিব। বেগুনটা ছোট সাইজ করেই কেটে নিচ্ছি। আর কিভাবে কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখেন নিত্য নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সাধারণ জিনিস দিয়ে অসাধারণভাবে কিভাবে রান্না করে পুরো পরিবারকে চমকে দেবেন সেই রকমই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সব রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগে। তা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন একটা প্লেটে নিয়েছি। এখন লাগবে আমার পেঁয়াজকুলি। পেঁয়াজকুলি একদম ছোট ছোট করে কেটে নিব। আর আমি যা যা উপকরণ দিছি অবশ্যই আপনারা ঠিক এইভাবে সব উপকরণ দিয়ে বানাবেন। একবার নয়, বারবার রিকোয়েস্ট করবে আপনার ফ্যামিলির থেকে খাওয়ার জন্য। এতটাই টেস্টি আর এতটাই মজা। বেগুন যে এত মজা করে খাওয়া যায় 99 মানুষই জানে না। তাই ভিডিওটির সাথেই থাকুন। একটি সিক্রেট স্টেপেই পুরো বেগুন রেসিপি চেঞ্জ। শেষ পর্যন্ত থাকুন, তাহলে আপনিও জানতে পারবেন। যদি শেষ পর্যন্ত না দেখেন তা অনেক কিছুই মিস করবেন। এখন আমি এখানে একটা টমেটো কেটে নিব। তা টমেটোটাও ছোটো ছোটো করে কেটে নিলাম, একটা প্লেটে তুলে নিলাম। এখন লাগবে আমার বড় সাইজের 4টি পেঁয়াজ। আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, তাহলে খেতে এক কথাই অসাধারণ হবে। আর পেঁয়াজটাও একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে। আপনারা যদি বটি দিয়ে কাটার অভ্যস্ত, তাহলে বটি দিয়েও সব কিছু কেটে নিতে পারেন। যার যেরকম অভ্যস্ত সবাই সেরকমই কেটে নিতে পারেন। তাই ছুরি দিয়ে আমি সবগুলো পেঁয়াজ এক এক করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাই পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এখন একটা প্লেটে তুলে নিলাম। এখন আমি কেটে নিব পরিমাণ মতো কাঁচামরিচ। এখানে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। জাল জাল হলে বেগুনের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হবে। রুটি, পরোটা বা ভাতের সাথে বেশ জমে যাবে। শেষ পর্যন্ত দেখলেই আপনিও অবাক হবেন বেগুন যে এত মজা করে খাওয়া যায়। এখন আমি কেটে নিছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, সেজন্য ধনিয়া পাতাটা দেওয়া। আপনার যদি পছন্দ না হয় স্কিপ করতে পারেন। তো এখন লাগবে আমার একটি গাজর, একটি আলু। তো আলুটাও গ্রেটার সাইজে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই গ্রেটার সাইজে গ্রেট করে নিতে হবে, তাহলেই রেসিপিটা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। তো একটা গ্রেটার সাইজে আলুটাও গ্রেট করে নিয়েছি। তা আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে পানি নিয়েছি, পানিতে আলুটার সাথে সাথে তুলে দিয়েছি যাতে আলুটা লাল না হয়ে যায়। তাই এখন আলুর কষটা ছাড়িয়ে আলুটা প্লেটে তুলে নিলাম। অবশ্যই এইভাবেই আলুটা নিতে হবে, না হলে লাল হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন আমার লাগবে এক পিস গাজর। গাজরটাও গ্রেটার সাইজে গ্রেট করে নিচ্ছি। আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনি একবার ফলো করলে আপনিও বাসায় বানাতে পারবেন। ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। তা গাজরও আমি গ্রেট করে নিচ্ছি। আর বন্ধুরা, একটা স্টেপেই যে পুরো বেগুন রেসিপি চেঞ্জ হতে পারে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তা গাজর গ্রেট করে নিয়েছি, একটা প্লেটে তুলে নিলাম। এখন আমার লাগবে 3টি ডিম। তাই 3টি ডিম আমি এক এক করে একটা বাটিতে ভেঙে নিলাম। এখন এখানে এক এক করে অল্প উপকরণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। তাই দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নেব। এটা ফেটিয়ে নিয়ে রেস্টে রেখে দিতে হবে। তা একদম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তা এক এক করে আমার স্টেপ বাই স্টেপ সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা প্লেটে গাজর, আলু, ধনিয়া পাতা, আর একটা প্লেটে বেগুন কুচি, একটা বাটিতে ডিম, আর একটা প্লেটে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কলি কুচি, সবগুলো এক এক করে সাজিয়ে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নার স্টেপে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই সরিষার তেলটাই লাগবে, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এখন দিয়ে দিলাম আমি সরিষার তেলের ভিতরে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিব। এখন অনবরত নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি।
বন্ধুরা, আপনারা যদি বেগুন রেসিপি এভাবে খেয়ে থাকেন তাহলে এই বেগুন রেসিপির স্বাদ আপনারা অবশ্যই জানেন। আর যদি খেয়ে না থাকেন এই সিজনে অবশ্যই বানিয়ে নেবেন, বেস্ট বেগুন রেসিপি হয়ে যাবে। আমরা তো বেগুন অনেকেই অনেক রকম করে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা আমার মনে হয় না 90% মানুষই খেয়েছে। কিন্তু একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর খেয়ে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, একসাথে দিয়ে আবার একটু ভেজে নেব। আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিছি, জাস্ট নরম হওয়া অবধি, দেখেই বুঝতে পারছেন আপনারা। এখন পেঁয়াজ কলি এবং কাঁচামরিচ পেঁয়াজ একসাথে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়েছি কালারের জন্য হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব। এই রেসিপিটা বানানোর জন্য বেশি কোনো দামি উপকরণের প্রয়োজন হয় না, সামান্য কয়েকটা উপকরণ ঘরে থাকা সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। সকালের নাস্তায় বা দুপুরের লাঞ্চে ভাতের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি হবে। এখন আমি অ্যাড করে দিব আলু কুচি এবং গাজর কুচি, দিয়ে নেড়ে ছেড়ে নিব। এখানে চুলা লো হিটে রাখতে হবে, চুলা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে আর গাজর আলুগুলো সিদ্ধও হবে না। তার জন্য একদম চুলা লো হিটে দিয়ে একটু সময় ধরে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো এখন আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তা এখন ডাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ডাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এখান থেকে তেল বের হয়েছে, মানে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে সবটুকুই একটা প্লেটে তুলে নিলাম। বাকি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল। সরিষা তেলটা একটু গরম করে নিতে হবে, না হলে সরিষা তেলের একটা গন্ধ থেকে যাবে। এখন আমি অ্যাড করে দিছি বেগুন কুচি। বেগুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন আমি অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ। স্বাদ মতো লবণ, হালকা হলুদের গুঁড়া, দিয়ে দিছি ম্যাজিক মশলা, ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে ভালো করে বেগুনটাও ভেজে নিব। মাত্র 5 মিনিটেই ভাজা হয়ে যাবে, তাই ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি, আর দেখতে পাচ্ছেন বেগুনটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে ভাজা, তেল ছেড়ে দিয়েছে। তা দেখেই বুঝতে পারছেন ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। তা এক এক করে আমি সবটুকু বেগুনি একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখলে আপনিও বানাতে পারবেন একদম ঝটপট, মাত্র একটি বেগুন দিয়েই। খেতে কিন্তু দুর্দান্ত হয়, মাছ মাংস ফেলে এটাই খেয়ে নেবেন। এখন আমি কড়াইটা নামিয়ে নিয়েছি, চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও সরিষা তেল। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দিলাম আগে থেকে রেডি করা ডিম। আর এখানে 3টা ডিম ছিল, আপনারা যদি পরিমাণে বেশি বানাতে চান অবশ্যই ডিমের পরিমাণটা বেশি নেবেন। তাই ডিমটা দিয়ে এখন পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসছি, ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন ডিমটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি আগে থেকে রেডি করে রেখেছি গাজর আলু ভাজা, সেটা উপরে দিয়ে দিলাম, আর একটা খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। খেতে যে এতটাই সুস্বাদু হবে বলার ভাষাই ছিল না। যে বেগুন পছন্দ করে না সেও বেগুনের প্রেমে পড়ে যাবে, এটা 100% কথা দিলাম। এখন আমি অ্যাড করে দিব উপরে বেগুন ভাজা। বেগুন ভাজাটা দিয়ে একইভাবে ছড়িয়ে নিব। একইভাবে বেগুনটাও পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি ডিমের উপরে, দেখি বুঝতে পারছেন। এখন আমি অ্যাড করে দিব টমেটো কুচি। তা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে টমেটো। আর এখানে চুলা বাড়ানো যাবে না, তাহলে নিচে দাগ লেগে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। টমেটো দিয়ে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, ধনিয়া ছড়িয়ে দিয়ে দিলাম। এখন আমার লাগবে যে একটি ডিম, এই ডিমটার কারণে কালারটাও দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাই অবশ্যই ডিম সেদ্ধটা দিবেন। তাই গ্রেটার সাইজে একটা ডিম গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। আপনি বুঝতেই পারবেন না যে এটা বেগুন দিয়ে বানানো হয়েছে, একদম ইউনিক একটি রেসিপি।
তো পুরো বেগুনের উপরে ডিমটা ছড়িয়ে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ওয়েট করছি। 2 মিনিট পর ফিরে আসছি। আর দেখতেই পাচ্ছেন জাস্ট ফাটাফাটি একটি ইউনিক রেসিপি রেডি হয়ে গেছে বেগুনের। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো একটা প্লেট নিলাম, প্লেট থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন আপনারা কতটা মজা হতে পারে। এখন আমি একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি 8 পিস করেছি। এটা রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে আপনি খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তা আশা করি আজকে বেগুনের মাথা নষ্ট করা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। তাই আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।